রাসূল বলছেন মানুষের প্রতি ভালো ধারণা করেন। তা আমার ধারণা হলো আপনাদের এই অঞ্চলে নাই। গীবত, পরনিন্দা, পরচর্চা এটা মারাত্মক ক্ষতি। আজকে আমরা গীবতকে ঘি ভাত বানায় ফেলছি, কথা বলেন ঠিক কিনা? ঘি দিয়া সকালবেলা আলোচনা দিয়ে ভাত খাইতে যে মজা, গীবতটা আমরা সেরকম করে ফেলছি। এরপরে জাহান্নামী ব্যক্তিরা 4 নম্বর কারণ বলবে, হাত্তা আতানাল ইয়াকিন। এই জাহান্নামী ব্যক্তিরা 4 নম্বর কারণ বলবে, ও বন্ধু শুনে রাখো, এই যে আজকে কিয়ামত হবে, জোরে একটা আল্লাহর নামে তাকবীর হবে, সবাই বলেন নারায়ে তাকবীর। স্লোগান পরিবর্তন করতে হবে না, সবকিছু তো পরিবর্তন হয়ে গেছে। সংসদে যদি কোরআনের আলো জ্বলে, এ আলো পুরো দেশ ছড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই পৃথিবীর যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা আল্লাহকে রব বলে স্বীকার করবে, এরপরে যত জেল জুলুম আসুক, যত কষ্ট আসুক, যত অন্যায় আসুক, অবিচার আসুক, এই ব্যক্তিটা যদি এটার উপর অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে বেহেশতি ফেরেশতারা এসে বলবে, ও ভাই তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ তাআলা বলবেন তোমার কোনো ভয় নাই, ভয় নাই, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি কোনো টেনশন করিও না। তুমি দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহ তাআলার উপর ঈমান আনছিলা, হাজার কষ্টের ভিতর নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, সূরা মুদ্দাসসির 43 নম্বর আয়াতে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলেন, আল্লাহ তাআলার যে সমস্ত বান্দারা নামাজ পড়বে না, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে যাইতে হবে। এই যে আমরা আজকে বসে আছি না, কাল কিয়ামতের ময়দানে এরকম আমাদের পরস্পর বন্ধুদের একদল বন্ধু জান্নাতে থাকবে, আর একদল বন্ধু কোথায় থাকবে? জাহান্নামে, 5 স্টার হোটেলে থাকবে নাকি? জাহান্নামের 5 স্টার হোটেলে থাকবে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির ভিতর বলেন, এই যে পরস্পর বন্ধু, জাহান্নামী বন্ধুরা জান্নাতি বন্ধুদেরকে দেখতে পারবে, আবার জান্নাতি বন্ধুরা জাহান্নামী বন্ধুদেরকে দেখতে পারবে। তো দেখার পরে জান্নাতি বন্ধুরা বলবে, বন্ধু ও আমার বন্ধু, আমি আর তুমি না একসাথে বাজারে মাছের ব্যবসা করছি, একসাথে বাজারে চাউলের ব্যবসা করছি, একসাথে বাজারে ডিএরবির ব্যবসা করছি, তুমি আজকে জাহান্নামে কেন? আমি তো জান্নাতে। এই যে পরস্পর কথা বলার কি করে দিবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির 40 নম্বর আয়াতে বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। বলবে, বন্ধু তুমি কেন জাহান্নামে? ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিরা সর্বপ্রথম যে কথা বলবেন, ওই সমস্ত ব্যক্তিরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও দুনিয়ার বন্ধুরা শুনে রাখো, একই সমাজে আমরা বসবাস করছি, একই সমাজে আমরা থাকছি, একই সমাজে আমরা ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু যখন রণগুর বেলা ঘাটপার মসজিদ থেকে আজান হয়েছে, বন্ধু তুমি নামাজে গিয়েছিলা আর আমি নামাজে যাই না। 4টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? 4টা কারণে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কয়টা কারণ? সবাই হাত তুলে আমাকে দেখান, কয়টা কারণ? 4টা কারণ। পরস্পর বন্ধুদের আদান প্রদান হবে, বলবে, বন্ধু একই সমাজে বসবাস করলাম, একই সমাজে থাকলাম, তোমাদের স্থান জাহান্নামে হয়ে গেল, আমাদের জান্নাতে। কারণটা কি?
ওই সময় জাহান্নামী বন্ধুরা প্রথম যে কথা বলবেন সেই কথা কি, যে আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? আজকে দিনে 5 বার করে মসজিদ থেকে ইলান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো মসজিদের দিকে আসো। কিন্তু আজকে আমার আপনার মেজাজ মসজিদমুখী হয় না, আমার আপনার মেজাজ শুধুমাত্র টিপিমুখী, ক্লাবমুখী, খেলামুখী হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ধরবেন, ও আমার বান্দা কেন নামাজ পড়লা না? শক্ত করে ধরবেন, কেন নামাজ পড়লা না? তোমার সুস্থ শরীর ছিল, সুস্থ দেহ ছিল, বারবার তোমাদের রণবীর বেলা মসজিদে এরকম ভাবে জোর হয়েছে, জোর হয়েছে, জোরে আলেমরা নামাজের কথা বলছেন, পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুররা নামাজের কথা বলছেন, এরপরও তুমি কেন নামাজ পড়লা না? কি জবাব দিবেন? জাহান্নামীরা প্রথম উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার বন্ধুরা, আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমাদের ঠিকানাটা জাহান্নামে চলে আসছে। 2 নম্বর কারণ বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ বলবে, ও আমার জান্নাতি বন্ধুরা, আমাদের জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো আমরা কোনোদিন গরিব মানুষের পাতে খাবার দেই নাই। আজকে তো গরিব মানুষ দাওয়াত পায় না, পায়? কথা বলেন না, রাগ করতেছেন নাকি? আমরা তো আপনাদের এই পাশেরই মানুষ। 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ও বন্ধু, দুনিয়াতে তোমাদের অনেক সম্পদ ছিল, আমাদেরও সম্পদ ছিল। কত টাকা আমরা গানের মঞ্চে দিছি, যাত্রার মঞ্চে দিছি, বাউলের গানে দিছি, মাজারে মাজারে দিছি, কত জায়গায় দিছি, কিন্তু কোনোদিন একটা গরিব মানুষকে আমি খানা খাওয়াই নাই, একটা গরিব মানুষকে শীতবস্ত্র দিয়ে আমি সহযোগিতা করি নাই। এই শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তাহলে জাহান্নামী ব্যক্তিরা 4টা কারণ বলবে। 1 নম্বর কারণ, আমি নামাজ পড়ি নাই। 2 নম্বর কারণ, আমি কোনোদিন গরিব মানুষকে খাওয়াই নাই। 3 নম্বর কারণ বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ বলবে জাহান্নামী ব্যক্তিরা, আমরা শুধু মানুষের গীবত করছি, দোষ চর্চা করছি। যে ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়ছি, মসজিদ থেকে বের হয়ে সেই ইমাম সাহেবের নামে বদনাম করছি। এই জাতীয় মুসলমান শেরপুরে আছে না নাই? তাহলে 3 নম্বর কারণ বলবে যে আমরা দুনিয়াতে বন্ধু একই সমাজে বসবাস করছি, একই সমাজে থাকছি, কিন্তু সব সময় মানুষের দোষ চর্চা করছি, দোষ চর্চা। বিশ্ব নবীজি বলেন, যারা মানুষের দোষ চর্চা করে কাল কিয়ামতের ময়দানে তারা মৃত ভাইয়ের গোশত খাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো ফার্ম মুরগির গোশত না, দেশি মুরগির গোশত না, ব্রয়লার লেয়ারের গোশত না, টার্কির গোশত না, মৃত ভাইয়ের গোশত খাবে যারা গীবত করবে। আজকে শুধু আমরা মানুষের দোষ চর্চা নিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু আমরা মানুষের বদনাম করি, শুধু আমরা প্রত্যেকের দোষ চর্চা করি। অথচ জাহান্নামীরা 3 নম্বর কারণ বলবে, ও আমার বন্ধু, আমরা দুনিয়াতে শুধুমাত্র মানুষের বদনাম করতাম, আমরা শুধুমাত্র মানুষের গীবত করতাম। 5 থেকে 10 জন 15 জন মহিলা যদি এক জায়গায় হয়, গীবত করতে করতে গীবতের নারী বুড়ি বের করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি বলতেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। দোষ চর্চা, পরোক্ষ নিন্দা এমন একটা খারাপ জিনিস। এমন একটা সমাজে আমরা বসবাস করি, নিজের সন্তান বাপের বদনাম করে, আছে না নাই? বাপ নিজের সন্তানের বদনাম করে। কয়েকদিন আগে আমি বগুড়া যাইতেছিলাম, এক ভাই বলতেছে, হুজুর দোয়া করেন, আমার বাপ যদি মারাও যায় আমি যেন খবর না পাই। নিজের সন্তান হয় বাপের দোষ চর্চা করতেছে। আর এক বন্ধু বলতেছে, বাপ মরে না কা, মরলে আমি জমির ভাগ পাই। এই জাতীয় আছে না নাই? আছে না নাই?
আপনাদের এই অঞ্চলে না থাকতে পারে, আমার ধারণা ভালো। আল্লাহ রসুল বলছেন মানুষের প্রতি ভালো ধারণা করেন, তা আমার ধারণা হলো আপনাদের এই অঞ্চলে নাই। গীবত, পরনিন্দা, পরচর্চা এটা মারাত্মক ক্ষতি। আজকে আমরা গীবতকে ঘি ভাত বানায় ফেলছি, কথা বলেন ঠিক কিনা? ঘি দিয়া সকালবেলা আলোচনা দিয়ে ভাত খাইতে যে মজা, গীবতটা আমরা সেরকম করে ফেলছি। এরপরে জাহান্নামী ব্যক্তিরা 4 নম্বর কারণ বলবে, হাত্তা আতানাল ইয়াকিন। এই জাহান্নামী ব্যক্তিরা 4 নম্বর কারণ বলবে, ও বন্ধু শুনে রাখো, এই যে আজকে কিয়ামত হবে, আলেমরা হুজুররা মসজিদে কত বয়ান করতেন, তাবলিগে চিল্লাতে জোরে কত বয়ান করতেন, অথচ আজকে আমরা এই আজকের দিনকে আমরা বিশ্বাস করতাম না। এই যে কিয়ামত হবে, হিসাব হবে, আমাদের প্রত্যেকের সামনে আমাদের আমলনামার খাতা পেশ করা হবে, এটা বিশ্বাস করতাম, এটা আমরা কি করতাম না? বিশ্বাস করতাম না। আমাদের কি বিশ্বাস হয়? আচ্ছা আপনারা সবাই বলেন তো, সাপকে আমরা যেরকম ভাবে ভয় করি, আল্লাহকে সেভাবে ভয় করি? ভাই কথা বলেন, সেভাবে ভয় করি? পুলিশকে যেভাবে ভয় করি, আল্লাহকে সেভাবে ভয় করি? ভয় করি না। অথচ জাহান্নামী ব্যক্তিরা 4টা কারণ বলবে, আপনাদের মনে আছে নাকি কয়টা কারণ? 1 নম্বর কারণ বলবে, বন্ধু আমরা তো দুনিয়াতে নামাজ পড়ি নাই, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়েছো যখন ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে, সুন্দর করে বলছে, বন্ধু তুমি মসজিদে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নামাজ পড়িয়েছো আর আল্লাহর কাছে দোয়া করিয়েছো। আল্লাহকে তুমি বলছো, আল্লাহ দুনিয়াতে বহু গুনাহ করে ফেলছি গো মাওলা, তুমি যখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়িয়েছো, হাদিসের ভিতরে আছে ফজরের 2 রাকাত সুন্নাতের এত দাম, দুনিয়ার সমস্ত ভালো কাজ যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায় রাখা হয়, তাহলে দুনিয়ার সমস্ত ভালো কাজের চাইতে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম বেশি হবে। বন্ধু তুমি যখন ঠান্ডা পানিতে ওযু করছো, স্ত্রী বিছানা ত্যাগ করে ফেলছো, আর আমি ত্যাগ করি না, রাত 10টা 12টা পর্যন্ত গুগলে সার্চ দিছি, নাচ গান দেখছি, উলঙ্গ বেহায়াপনা ছবি দেখছি, এত অশ্লীল কাজ দেখছি। বন্ধু যতই মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হয়, আপনাদের এই মসজিদের রবিউল মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে আজান দেয়, এরপরও বন্ধু তুমি মসজিদে গিয়ে নামাজ পড়েছিলা, কিন্তু আমি একটা বড় মসজিদে যাই নাই, আজকে আমার ঠিকানা জাহান্নামে হয়ে গেছে। সেদিন মানুষ আফসোস করবে, আফসোস করবে, আর বলবে, আল্লাহ এত হিসাব নিকাশ আর ভালো লাগে না, রব্বুল আলামিন আমাকে আপনি মাটি বানায় ফেলেন। কোরআন শরীফের ভিতরে আছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাল কিয়ামতের ময়দানে কাফেররা আফসোস করবে, বিধর্মীরা আফসোস করবে, হিন্দুরা আফসোস করবে, বলবে রব্বুল আলামিন এত হিসাব নিকাশ আর ভালো লাগে না, ওর চাইতে আল্লাহ আমাদেরকে মাটি বানায়া দেন, মাটি বানায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে পবিত্র কালামুল্লাহতে আসেন, সূরাতুল কাহফের ভিতরে আছে, লা ইগাদিরু ফিহা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে এরকম করে খাতা বের করে দেওয়া হবে, খাতা। অনেক মানুষ কয়, হুজুর আমি তো আরবি জানি না, আল্লাহ যখন আমার হিসাবের খাতা পড়তে বলবে আমি পড়তেও পারবো না, আল্লাহ আমাকে মাফ করে দিবে। এই জাতীয় ছেটা মার্কা মুসলমান আছে না নাই? যদি বলা হয় ভাই দাড়ি রাখেন, হুজুর এখনই দাড়ি রাখার কি দরকার, মারা যাওয়ার পরে কবরে মেলা বছর থাকা লাগবে, দাড়ি এমনি উঠে যাবে। বাটাম ফাটাবে, খালি বাটাম ফাটাবে। কি করবে? বাটাম খালি ফাটাবে। ইউক্যালিপটাসের গাছ না, হাদিসের ভিতরে আসছে বন্ধু
কবরের ফেরেশতারা হবে ঠসা ঠসা, অন্ধ হবে, বধির হবে, শুধু পিটাতে থাকবে, পিটাইতে থাকবে। আমি আর আপনি যে চিল্লাইবো, এই চিল্লানো যে সে শুনবে, শুনলে না মানুষের দয়া হবে? কি বলেন? বাপ যতই অপরাধ করুক, যখন বারবার কান্না করে, বাপের মনে কি আসে? দয়া আসে। কিন্তু জাহান্নামের ফেরেশতারা হবে ঠসা, বধির, অন্ধ হবে, পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে। আমি আর আপনি যতই চিল্লাচিল্লি করি, শুনবে? ওই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, আল্লাহ, সেই কবে একটা গুনাহ করছিলাম, আজকেও সেই গুনাহটা আমার নিজেকেই পড়তে হচ্ছে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। আমলনামা পড়তে পড়তে মানুষ দেখবে, আমি মৃত্যুর 50 বছর আগে একজন মানুষকে গালি দিয়েছিলাম, একজন মানুষের বদনাম করেছিলাম, সেই গুনাহটাও আমার খাতায় লেখা আছে। যার যার আমলনামা সেই পড়বে। এরকম না যে নবী পড়বে অথবা কোনো এমপি পড়বে, মন্ত্রী পড়বে, মসজিদের ইমাম সাহেব পড়বে, না না। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। অন্য মানুষ পড়লে তো একটু ভেজাল আছে না নাই? যার যার আমলনামা তাকে পড়তে হবে। আপনি পড়ালেখা করেন নাই, তাই কি আপনাকে তখন আল্লাহ তাআলা ওই পড়ার যোগ্যতা ঠিকই দান করবেন। দুনিয়াতে আমি আর আপনি যতই বেকামি করি, যতই নেকামি করি, যতই মসজিদমুখী না হয়, মারা যাওয়ার পরে কিন্তু ইমাম সাহেবদের বলে, হুজুর একটু বলেন তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন একটা সিজদা যায় নাই, একটা নামাজ পড়ে নাই, অবসর টাইমে চিল্লাই যায় নাই, তাবলিগে যায় নাই, আলেমদের সহবত যায় নাই, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ায় নাই, যে সন্তানটা কবরের পাশে গিয়ে বলবে। আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, এই বাচ্চা আপনি মৃত্যুবরণ করার পরে বাচ্চা কবরের পাশে যাবে। কবরের পাশে যাওয়ার পরে বাচ্চা যখন বলবে, রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, বলবে, আল্লাহ, আমার বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, মাদ্রাসায় পড়াইছে, আমার বাবা আমাকে হাদিস শিক্ষা দিয়েছে, হাদিস। আজকে উন্নত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে মানুষ কয়, হুজুর, আমার একটা খালা আছে, খালাকে কি বিবাহ করা যাবে নাকি? অন্য মানুষকে বিবাহ করার চাইতে আমার মায়ের আপন বোনকে বিবাহ করে। বলেন, একজন এরকমভাবে ফার্স্ট ক্লাসের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সমস্যা নাই, দিনের শিক্ষা না থাকার কারণে আসে প্রশ্ন করে, হুজুর, আমার মায়ের ছোট বোনটাকে আমি বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। এই বেচারা দুনিয়ার সব কিছু শিখছে, ইংলিশ শিখছে, বাংলা শিখছে, বিজ্ঞান শিখছে, কেমিস্ট্রি শিখছে, ভূগোল শিখছে। এই বাচ্চা রাসূলুল্লাহর হাদিস শেখে নাই, আল্লাহর কোরআন শেখে নাই। আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান। আজকে আমাদের শেরপুরে কত মাদ্রাসা, গোপালপুরে কত মাদ্রাসা, মাঝিপাড়ায় কত মাদ্রাসা, কত মানুষের বাচ্চারা ওই মসজিদে গিয়ে দেখেন, শেষরাতে যখন দুনিয়ার কোনো মানুষ এখনো ঘুম থেকে ওঠে নাই, এই বাচ্চারা কোরআন শরীফ খুলছে। কোরআন শরীফ খোলার পরে বলতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই বাচ্চা যখন কোরআন শরীফ পড়তেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমার মা বাবা কত কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়াইতেছেন, আমার বাবা মারা গেছে দুনিয়া থেকে, রব্বুল আলামিন, আমার বাবা দুনিয়ার কামাই খাওয়ানোর জন্য আমাকে মাদ্রাসায় দেয় নাই, আমার বাবা দুনিয়ার কামাই খাওয়ানোর জন্য আমাকে মাদ্রাসায় দেয় নাই, রব্বুল আলামিন, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, আমি দোয়া করতেছি সূরা ইয়াসিন পড়ে পড়ে আমার বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারাই বলেন, এই মাসুম বাচ্চা যখন সূরা ইয়াসিন পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বাবার কবরে আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
এই বাচ্চা একটা করে হরফ পড়বে, আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবেন। এই বাচ্চার পড়তে দেরি, এই বাচ্চার গুনাহ, এই বাচ্চার বাবার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করতে দেরি না। আজকে এই যে মসজিদের উদ্যোগে সভা হইতেছে, আপনি যদি 100 টাকা, 500 টাকা, 2000 টাকা মসজিদে দান করেন, যত মানুষ মসজিদে নামাজ পড়বে কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহ তাআলা আপনার নামে এরকমভাবে জান্নাতে অ্যাকাউন্ট করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনারা মসজিদে মন ভরে দান করবেন, মসজিদে আজকে আপনারা সহযোগিতা করবেন। ভাই, আমি আর আপনি নিজের খাওয়ার জন্য ব্যাংকে কত টাকা আমরা ইনভেস্ট করতেছি, কত টাকা আমরা রেখে দিচ্ছি। আজকে আমি আর আপনি মারা যাই, এই রণবীর বেলা মাঝিপাড়া মসজিদ থেকে আমাদের আব্দুর রাজ্জাক ইমাম সাহেব হুজুর এলান করে দিবে অমুক ভাই মারা গেছে। সমাজের কিছু মানুষ আমাদের জন্য বাঁশ কাটতে যাবে, কিছু মানুষ তালায় চাটাই আনার জন্য যাবে, কিছু মানুষ বড় আফসোস করবে, হাই আল্লাহ গতকাল এই মাহফিলে হুজুর আমাদের সামনে ওয়াজ করলেন, আজকে দুনিয়া থেকে চলে গেছেন। এই মাহফিলে গতকাল আমাদের মসজিদের ইমাম সাহেব স্টেজে বসা ছিলেন, আজকে কবরে চলে গেছে। আমাদের বাচ্চা কাচ্চারা কান্না করবে, আমাদের আত্মীয় স্বজন কান্না করবে, আস্তে আস্তে দুনিয়ার সমস্ত মানুষ ভুলে যাবে, আমাকে আপনাকে অন্ধকার কবরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, আজকে তুমি সমাজের বড় মাতব্বর হয়েছো, সমাজের বড় মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, প্রেসিডেন্ট হয়েছো, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহর 29 নম্বর পারার সূরা দাহারের প্রথম আয়াতে বলতেছি, শুনে রাখো, তুমি কিন্তু দুনিয়ার ভিতরে, সমাজের ভিতরে এমন একটা সময় ছিল দুনিয়ার কেউই তোমাকে চিনতো না। ঠিক কিনা? এই যে আপনারা যারা বড় আছেন, আজকে কেউ মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান, মেম্বার, এমন একটা সময় ছিল আপনাকেও কেউ চেনে নাই, আমাকেও কেউ চেনে নাই। ঠিক কিনা? কেউ চিনছে? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, এমন একটা সময় তোমার মাঝখান থেকে অতিবাহিত হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতো না। আজকে তুমি সমাজের বড় মাতব্বর হয়ে গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, মেম্বার হয়ে গেছো। দুনিয়ার মানুষ, তোমরা মনে করো মেম্বার থেকে পদোন্নত হয়ে যদি তুমি চেয়ারম্যান হতে পারো, এটা তোমার সফলতা। চেয়ারম্যান থেকে যদি পদোন্নতি হয়ে তুমি এরকমভাবে এমপি হতে পারো, এটা তোমার সফলতার মানদণ্ড মনে করো। এমপি থেকে যদি তুমি মন্ত্রী হতে পারো, মন্ত্রী থেকে সচিব হতে পারো, প্রাইম মিনিস্টার হতে পারো, এটা তোমার সফলতার মানদণ্ড মনে করো। আল্লাহ তাআলা বলো, আমার বান্দা শুনে রাখো, আসলে প্রকৃতপক্ষে সফলকে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা শুনে রাখো, সফলকে, সফলকে। আমি আর আপনি মনে করি হুজুর দোয়া করেন আমার যেন একটা সরকারি চাকরি হয়ে যায়, আমার স্ত্রীরও একটা সরকারি চাকরি হয়ে যায়, আমার 5টা গাড়ি হুজুর দোয়া করেন আমার যেন 10টা গাড়ি হয়, আমার শেরপুরে ঘাটপাড়ে 3তলা বিল্ডিং হুজুর দোয়া করেন, পোপারে বাস স্ট্যান্ডে যেন আমার 3তলা বিল্ডিং হয়। যার বাস স্ট্যান্ডে বিল্ডিং আছে সে দোয়া চায়, হুজুর আমার যেন বগুড়া শহরে কলোনিতে 5তলা বিল্ডিং হয়। বলে কি বলে না? আমি আর আপনি আজকে এটা সফলতার মানদণ্ড মনে করি। আমার ব্যবসার কোয়ালিটি একটা ছিল, আগে ছিল ডিআরবি, এখন আমি চাউল শুরু করছি, এরপরে মাছের ব্যবসা শুরু করছি, এরপরে ভুট্টার ব্যবসা শুরু করছি। আমার 40 থেকে 50 কোয়ালিটির ব্যবসা। আমরা কই হুজুর দোয়া করিয়েন আমার যেন আরো 40টা ব্যবসা হয়, এটা আমরা সফলতার মানদণ্ড মনে করি। লেকিন আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, না, এটা তোমার সফলতার মানদণ্ড হতে পারে না।
তোমার সফলতার মানদণ্ড হলো তুমি নিজেকে যখন জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাইতে পারবা, এটা তোমার সফলতার মানদণ্ড। সকলেই আমার সাথে বলেন তো দেখি, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে মুমিন, লা ইলাহা, লা ইলাহা। সমাজ উপস্থিতি, আমি ওয়াজ শুরু করেছিলাম যে জাহান্নামী আর জান্নাতি ব্যক্তিরা পরস্পর কি হবে, আলোচনার ব্যবস্থা হবে। আমরা যেমন গোল টেবিলে বসি না, আমরা টক শোতে বসি না, দেখেন বিভিন্ন সেকুলার নাস্তিকরা প্রশ্ন করে, হুজুর আপনারা যদি ইসলামী শরিয়া কায়েম করতে চান তাহলে তো মানুষের হাত কাটা হবে, এটা কেমনে সম্ভব, একটা মানুষের হাত কেটে দিবেন? আরে বেটি বোঝে না, একটা চোরের যদি হাত কাটা হয় বাংলাদেশের সব চোর সাবধান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? একটা জেনাগারে যদি এরকম ভাবে ধর্ষণের মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়া হয়, সব জেনাগার সবাই ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের নাস্তিকরা চিন্তা করে, না 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 হুজুর আসা যাবে না, আসা যাবে না, কারণ যারা বলে আসা যাবে না তারাই তো বড় চোর হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের জন্য চাউল বাজেট হয়, গম বাজেট হয়, এরকম গরিব মানুষের জন্য হাজার হাজার টাকা বাজেট হয়। ইসলাম যদি ক্ষমতায় আসে, যত বেদবা আছে, বিরুদ্ধ আছে, সবার এরকম ভাবে বাজেট সরকারি কোষাগার থেকে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি হযরত ওমরের যুগে ফিরে যাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের প্রস্তাব দেওয়া হলো, হযরত ওমর বলেন, না না না, আমি আমিরুল মুমিনিন হতে পারবো না, কারণ আমি যদি খেলাফতের রাজা হই, আমি যদি আমির হই, আর নদীর ধারে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এরও দায় আমাকে কাল কিয়ামতের দিন দিতে হবে। আরে কুকুর তো দূরের কথা, মানুষ না খেয়ে মরতে 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 পেঁচ খেতে চলে গেছে, তার কোনো খবর নাই, কথা বলেন না কে? হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে আছে, সরকারি হাসপাতালগুলোতে গিয়ে খবর নেন, সরকার থেকে বাজেট থেকে হয়, কিন্তু তাদের সঠিক তদারকি নাই, আছে না নাই? এজন্য সম্মানিত উপস্থিতি, ইসলামকে কায়েম করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যখন একটা চোরের ফাঁসি দিবেন, আপনি যখন রাষ্ট্রীয় কার্য একটা জেনাকারের মৃত্যুদণ্ড দিবেন, সাথে সাথে সব জেনাকার ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি চান বাংলাদেশে ইসলাম কায়েম হোক? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান, আল্লাহকে বলেন আল্লাহ, জোরে একটা ডাক দেন। আমাদের এই বাংলাদেশে আর কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটতারাস, ঘুষখোর, সুদখোর, বেঈমান, নাস্তিক, মুরতাদ, আউল বাউল, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের 40 বছর 50 বছর হায়াত দিয়েছে, পার হয়ে গেছে, সামনের যে জিন্দেগিটা আছে, কখনো যদি ইসলামের জন্য ডাক আসে, কারা কারা আল্লাহ রাস্তায় জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আজকের এই জমিনে যারা যারা হাত তুলেছে, সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। একটা হাদিস শুনে আমি আপনাদের শেষ করে দিচ্ছি, ভাই এসে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি নিজের অন্তরের ভিতরে জিহাদি তামান্না নিয়ে এসে, জিহাদি, যে আল্লাহ, আরে ভাই কে মরবে না, কোন দেখি কে মরবে না? আপনারা মরবেন না? আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরে এই প্রজন্ম কেউ থাকবে না, কি চিনবে? এর অনুর বেলা আবার নতুন একটা নাম এসে যাবে। তো মৃত্যু তো বরণ করতেই হবে, কিন্তু মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, আমার মৃত্যুটা যদি কি মৃত্যু হয়? শহীদি মৃত্যু হয়। আল্লাহ তাআলা বলছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ওয়ালা তাকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। তোমরা শহীদদেরকে মৃত্যু ঘোষণা করিও না, আমি কবরে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিছি।
এজন্য সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, ইসলাম প্রিয় আমার বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আরে মরতে তো হবেই। আমার মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়, ইমানি মৃত্যু হয়, মানুষ আমার নাম বলুক আর না বলুক, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে আমি হাজির হব শহীদ হিসেবে, শহীদ। সুবহানাল্লাহ বলেন। কার কার মনে আশা আছে শহীদ মৃত্যু? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ, আজকে আমার যেই বাপজানেরা দুহাত তুলেছে, যুবক ভাইরা দুহাত তুলেছে, সবাইকে আপনি শহীদ মৃত্যু দান করিয়েন। যে হাদিসটা বলতেছিলাম, নিজের মনের ভিতরে যদি শহীদ মৃত্যু তামান্না থাকে, আর এই ব্যক্তি যদি ঘরে ঘুমিয়েও মারা যায়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে শামিল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, সকলেই বলুন আমিন। মাদ্রাসা আছে তালিমুল কোরআন নুরানী একাডেমি, এরপরে গোপালপুর আরেকটা মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসা আছে। মাদ্রাসাগুলো আপনারা ছাত্রদের ভরপুর করে দেন, এটাই আপনার কাজে লাগবে, এটাই কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস অনুযায়ী জীবন চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।